আমার এই লিঙ্গ পরিবর্তন করে হিজড়া বানিয়ে দেওয়া হয়েছে। তখন আমার বয়স ছিল 13 বছর। আমি তখন বুঝিনি, আমি চক্রের ফাঁদে পড়ে গেছি। আজকে আমাদের জীবনটা কি? আজকে আমরা জিন্দা লাশ। আজকে আমরা না হতে পারবো সাধারণ ছেলের পাবলিকের বাবা, হয়ে আসছি। না হতে পারবো সন্তানের মা, কোনোটাই হতে পারবো না। আজকে আমরা জিন্দা লাশ। হিজড়াদের টর্চার থেকে পুরো বাংলাদেশের মানুষ মুক্তি পাক, হিজড়াদের অত্যাচার থেকে স্বাধীনভাবে সবাই বাঁচতে পারুক। আমরাও স্বাধীনভাবে বাঁচতে চাই, কাজ করে খেতে চাই। আমি আমার মায়ের একটাই সন্তান ছিলাম, ছেলে ছিলাম। আমার নাম ইয়াসিন ওরফে পারভেজ ইসলাম ছিল আমার নাম। আমার এই লিঙ্গ পরিবর্তন করে হিজড়া বানিয়ে দেওয়া হয়েছে। তখন আমার বয়স ছিল 13 বছর। আমি তখন বুঝিনি, আমি চক্রের ফাঁদে পড়ে গেছি। আমাকে এরকম করে ইন্ডিয়াতে পাচার করা হয়েছে। অনেক কষ্টের পর আমি আবার আমার বাবা মার কাছে আসতে পারছি। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আর প্রিয় দেশবাসী, আপনাদের কাছে বিনীত আবেদন, এখন আমরা ওরা সংখ্যার দিক থেকে 200-250 জন, আমরা মাত্র 3 জন। আমাদের আগেও এরকম অনেকে হিজড়াদের প্রতিবাদ করতে আসছে। কেউকে ধরে নিয়ে চুল কেটে দেওয়া হয়েছে, মারা হয়েছে, অত্যাচার করা হয়েছে, যার কারণে ভয়ে কেউ আসতেছে না মিডিয়ার সামনে। আমরা অনেক সাহস যোগে আসছি, কেন আসবো না? আজকে আমাদের জীবনটা কি? আজকে আমরা জিন্দা লাশ। আজকে আমরা না হতে সাধারণ পারবো ছেলের পাবলিকের হয়ে বাবা, আসছি। না হতে পারবো সন্তানের মা, কোনোটাই হতে পারবো না। আজকে আমরা জিন্দা লাশ। এরকম প্রত্যেকটা হিজড়ার জীবনের সাথে হয়েছে। এটা চক্র যে সুন্দরী রূপে আজিম, ওর চট্টগ্রামে 3টা আলিশান বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, ওর বাচ্চা আছে, বউ আছে, সব আছে। এই যে আশা শিমুল, ওরাও প্রকৃতভাবে পুরুষ। ঠিক আছে, আমি চাই হিজড়াদের টর্চার থেকে পুরো বাংলাদেশের মানুষ মুক্তি পাক, হিজড়াদের অত্যাচার থেকে স্বাধীনভাবে সবাই বাঁচতে পারুক। আমরাও স্বাধীনভাবে বাঁচতে চাই, কাজ করে খেতে চাই।